হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো চলে এসেছি সুন্দরবনের পার্ট 3 নিয়ে, যেখানে আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম কিছু সাইট সিনের উদ্দেশ্যে। সাইট সিন বলতে গিয়ে ওখানে আমাদের যাদের বাড়িতে ছিলাম ওনারা বলেছিল যে একটা ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক আছে, তো ওখানে গেলে নাকি অনেক রকম পশু পাখি জন্তু দেখা যাবে। তো ওই কারণে আর কি আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। গাড়িতে বেশ মজা হচ্ছিল। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে নেট দেয়া এগুলো হচ্ছে গিয়ে এখান দিয়ে নাকি যখন তখন বাঘ আসার চান্স থাকে, ওই কারণে নেট দেয়া। কিন্তু বলে যে যখন বাঘ আসে নেটেও কাজ করে না। তো যাই হোক, আমরা পার্কের ভেতরে ঢুকে পড়েছিলাম আর আমাদেরকে পুরো গাইড করছিল একটা ছোট্ট বাচ্চা, মানে কত বছর হবে, 10-12 বছর হবে হয়তো। তো আমরা এখানে গেছিলাম ঘুরতে সবাই মিলে, খুব ভালো লাগছিল। তো এই যে বাচ্চাটাকে দেখছো, যাদের বাড়িতে আমরা ছিলাম ওনাদেরই বাচ্চা ওটা। তো ও আর কি এখানে প্রায়শই ওর মামার সঙ্গে ঘুরতে আসে, ওই কারণে ওর পুরো রাস্তা চেনা, এখানে কিভাবে কখন কেমনভাবে কোন দিক থেকে গেলে আমরা কি কি দেখতে পাবো, সেই কারণে ও আগে ছিল, আমরা পেছন পেছন ওর যাচ্ছিলাম সবাই মিলে ঘুরতে। আর সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে গিয়ে এখানে প্রচণ্ড বাঁদর ছিল, এমন বাঁদরের উৎপাত। ও বলছিল যে কাকিমা তুমি ব্যাগ আর ফোন কিন্তু সাবধানে রেখো, কেননা যখন তখন বাঁদরের এত উৎপাত। আর এইটা দেখো, এটা হচ্ছে ঈগল পাখি। সামনে রয়েছে, এটা যে ঈগল, এটা লোকাল। এটা নদীতে চলে যাচ্ছে ওদের খাবার জন্য। এইসব জায়গায় বাঘ চলে আসতে পারে, এইসব দেখে এই জঙ্গলগুলোতেই তো আসে তো। হ্যাঁ, এই জল খেতে কুমির শিকার করবে বলে আস্তে আস্তে আসছে, কিন্তু ছুটে চলে আসবে তখন মুশকিল হয়ে যাবে। কোথায় বাপির কথা শুনেছো? বলে কিনা ছুটে যদি চলে আসে বাঘ। আমাদেরকে এরকমই ভয় দেখাচ্ছিল ওরা পেছন থেকে, যে এই দেখো বাঘ চলে আসবে, এই দেখো বাঁদর এসে ফোন নিয়ে চলে যাবে, তোরা আর ফোন দেখতে পাবি না। এই যে বাঁদর নেমে এসেছে, তখন সবাই বলছে চিৎকার করে, এই দেখো ফোন নিয়ে চলে যাবে, বেশ হবে, আর ফোন ঘাঁটতে পারবি না। আর ওইখানে বসে আছে একটা বাঁদর, একটা ছোট্ট পাখির বাসা, বেশ মিষ্টি লাগলো দেখতে বাসাটা। আর এইখানে এই যে বাঘটা, আর একটা বাঘ এখানে, বাঘগুলো এমনভাবে বসেছিল স্ট্যাচুর মতো করে, দেখে মনে হচ্ছিল যেন স্ট্যাচু বসে। মাঝে মধ্যে নড়াচড়া করলে আমরা বুঝতে পারছিলাম যে হ্যাঁ ওটা বাঘ, নাহলে এমনভাবে বসেছিল, মানে কি বলবো, দেখে বেশ মজাই হয়েছে, আনন্দ সবাই করেছে, খুব ভালো লেগেছে। কোথায়? আওয়াজ পাচ্ছে কিন্তু ভাজ মানে জলে মনে চান করতে নামবে, ওই জন্য আসছে না আসছে। দেখেছিস ডোবেনি, ও তলা দিয়ে দেখছে। আর এই কুমিরগুলো সাংঘাতিক ডেঞ্জারাস আমার লেগেছে, মানে দেখে মনে হচ্ছিলো যেন গ্রিলটা ভাঙার অপেক্ষা, ওরা মানে আমাদেরকে খেতে বাকি রাখবে না, এই রকম টাইপের। জলের তলা থেকে রীতিমতো দেখছিল ঘাপটি মেরে, যে কিছু যদি করা যায় আর কি। আবার বোম আসছে, বোম বোম বোম। বলে ফেলো। আর বলবো কি, সব তো দেখছি, আমি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে একটা আদি ছবি তুলতো, এই জায়গাটা বেশ খোলা হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড শান্তি লাগছিল এই জায়গাটা। আর এই দিক দিয়েই সব লঞ্চগুলো, যেখানে আমরা দেখি যে সুন্দরবনে সব লঞ্চে করে খাওয়া দাওয়া করতে করতে আসছে, এইটাই সেই লঞ্চ। তাহলে তো সুবিধা হবে। আর এদের তো তো এখনই বলছে, বলে যাবে ওদের অভ্যাস আছে, ওরা সাইকেল নিয়ে নাকি যায়। নামবি কোথা দি বাবু? ওই জায়গাতে জঙ্গলের ভিতর দিয়ে। ওই জঙ্গলের ভিতর দিয়ে? আচ্ছা, তা কাদা পাড়ি পাড়ি যেতে হবে? ওই জঙ্গলের ওইটুকুই কাদা, তাছাড়া সব বালি। বালিচর তো, বালিচর।
এইটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা, যেদিনকে আমাদেরকে এবারে আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ি যাওয়ার পালা। তো এইখানে গ্রামের লোকেরা এতই ভালো, বিশেষ করে এই দাদু বলছে যে সব ওদেরকে সব গুছিয়ে দাও, কলা, তারপরে আরও শাক সবজি অনেক কিছু দিয়েছে, ডিম, সব মানে দেশি আর কি। এখানে চাষ হয়, এখানে মেন হচ্ছে চাষবাস। তো ওই চাষবাসের কারণে অনেক কিছু ওরা দিয়েছে আমাদেরকে, যাতে আমরা নিয়ে যেতে পারি কলকাতায়। তো খুব ভালো লেগেছে এই কটা দিন, খুব জ্বালিয়েছি ওদেরকে, কিন্তু খুব মজা করে কেটেছে। আর এখানে সবাই মা একটু গল্প করে নিচ্ছে, মানে যতই হোক গ্রামের মানুষজনদের যেন ছেড়ে আর ইচ্ছা করছিল না আসতে। আর এইখানেই যে যাওয়ার পথে এখানে দেখছিলাম নৌকা, এইখানে নাকি অনেকে কাঁকড়া তুলতে যায়, আবার অনেক সময় নাকি তুলতে গিয়ে বাঘ দেখে, তো যার ফলে অনেক সময় মারাও যায়। খুব রিস্কি এই জায়গাটা, যখন তখন বাঘ আসতে পারে। তো এইভাবেই আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, খুব শীঘ্রই খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সব আসবো খুব তাড়াতাড়ি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেদের খেয়াল রেখো। লাভ ইউ অল, টাটা।